ভারতবর্ষের আনাচে কানাচে রয়েছে বিভিন্ন দেখার মতো জায়গা। হয়তো সমস্ত জায়গাগুলো জনমানুষের সামনে এখনও আসেনি, তাই এরকমই একটা জায়গা খোঁজ পেয়ে আমরা তারাপীঠ থেকে বেরিয়ে পড়লাম স্থানটি দেখার জন্যে। আজকে 11ই এপ্রিল বৃহস্পতিবার। তারাপীঠ থেকে একটা নতুন জায়গায় যাচ্ছি, ঝাড়খণ্ড। কাছে ঝাড়খণ্ড সীমানা শুনলাম, মোটামুটি এখান থেকে 18-19 কিমি হবে মুলুট, ঝাড়খণ্ডের মুলুটেশ্বর। সেখানে যাচ্ছি। শুনলাম নাকি সেখানে বেশ কিছু পুরনো মন্দির আছে এবং মাটির রাজপ্রাসাদ আছে, রাজারা মাটির বাড়িতে থাকতো এরকম শুনলাম, তাই সেটা দেখতে যাচ্ছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল তারাপীঠের পাশের গ্রাম বেজুরি থেকে। বেজুরি আমার শ্বশুরবাড়ি। সেখান থেকে বাইকে করে এই যে তারাপীঠের পাশ দিয়ে, তারাপীঠ মন্দিরের পাশ দিয়ে আমরা চলেছি রামপুরহাটের দিকে। তারাপীঠ যেহেতু আমার শ্বশুরবাড়ি, তাই তারাপীঠের ব্লগ আগেই দেওয়া রয়েছে ইউটিউবে, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, প্রত্যেকে দেখে নেবে। যারা তারাপীঠ আসবে তাদের উদ্দেশ্যে জানাই, তারাপীঠের মূল মায়ের মন্দির ছাড়াও আশেপাশে অনেক সাইট সিন রয়েছে, যেমন আটলা রয়েছে, বামাখাপার বাড়ি এবং বেশ কিছু মন্দির। আবার কাছেই রয়েছে বীরচন্দ্রপুর, মহাপ্রভুর অনেক মন্দির রয়েছে এখানে। নিতাইয়ের জন্মস্থান বীরচন্দ্রপুর। আবার রয়েছে তারাপীঠের কাছে ভারত সেবাশ্রম সংঘের বিশেষ মন্দির। এই রামপুরহাট বাইপাস, যেখানে তারাপীঠ যাওয়ার মূল ফটক, সেখানে 4 রাস্তার মোড়। আমরা রাস্তাটি ক্রস করে, অর্থাৎ রামপুরহাট সাঁইথিয়া রামপুরহাট যে রাস্তা, সেই রাস্তাটি ক্রস করে আমরা চলেছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। এই রামপুরহাট বাইপাস রোড থেকে ঝাড়খণ্ড সীমানা 15-16 কিমি মতো হবে। রামপুরহাট বা মল্লারপুর থেকে দুমকা যাওয়ার রাস্তা আগে বিভৎস খারাপ ছিল, ইদানিং রাস্তা কিছুটা ভালো হয়েছে। যারা তারাপীঠ দর্শনে আসবে তারা এখান থেকেই টোটো করে বা অটো করে সাইট সিন হিসেবে এই প্রসিদ্ধ স্থানটি দেখে নিতে পারবে। এখন জেনে নেব গ্রামটির নাম মুলুটি হলো কেন। মহুলটি, মহুল গাছের জঙ্গল, কথ্য ভাষায় মুলুটি, অর্থাৎ মহুল গাছের জঙ্গল থেকে এই মুলুটি কথাটি এসেছে। বীরভূমের প্রাচীনতম শিব মন্দিরের জন্য খ্যাত মালসা গ্রামকে একদিকে রেখে মুলুটির যে রাস্তা ডান দিকে বেঁকে যায়, সেই রাস্তা ধরে গেলেই পৌঁছে যাবে এই গ্রামটিতে। এই গ্রামটি ঝাড়খণ্ডে পড়ছে। পড়শি রাজ্যে ঢুকতেই রাস্তা চকচকে, খুব সুন্দর। চন্দননালা নদীর পার বরাবর লোভনীয় একটা জার্নি এই মুলুটি গ্রাম। সপ্তদশ শতকে আলাউদ্দিন হোসেন শাহর প্রিয় বাজ পাখি উদ্ধার করে দিয়ে বসন্ত রায় রাজ তালুক পান, হয়ে যান বাজ বসন্ত। বীরভূমের কাতিগ্রামের এই মানুষটির বংশধরেরা প্রথমে দামরা থেকে পরে এই মুলুটিতে আসেন। নানকার বা করমুক্ত রাজ্য মুলুটিতে বাজ বসন্তের পরিবারটি 4টি তরফে ভাগ হয়ে যায়, আর 4 তরফে নিজেদের মধ্যে এক ধরনের বিরল প্রতিযোগিতায় নির্মিত হয় 108টি শিব মন্দির। অষ্টাদশ শতক থেকে ঊনবিংশ শতকের শেষ ভাগ পর্যন্ত সময়কালে মাত্র 400x400 মিটার জায়গায় এই 108টি শিব মন্দির তৈরি হয়, যার মধ্যে 72টি শিব মন্দির আজও অক্ষত অবস্থায় রয়েছে। শ্রী শ্রী মৌলাক্ষী মাতা মন্দির মুলুটি। মুলুটি গ্রামের মূল আরাধ্য দেবতা শিব, যদিও শাক্ত মন্দিরও কম নয়। অলঙ্করণে কোথাও ফুল পাথর ও কোথাও টেরাকোটা। আমরা যেহেতু খুব সকালেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, তাই এখনও এখানে সকালে সেই পাখির কলরব শোনা যাচ্ছে এবং পর্যটকদের ভিড়ও কম। মুলুটির প্রসিদ্ধ দেবী মৌলিক্ষার জন্য বিখ্যাত। মৌ অর্থাৎ মাথা, ইক্ষা অর্থাৎ দেখা। বৌদ্ধতান্ত্রিক ব্রজজানীদের আরাধ্য সিংহবাহিনী দেবী মৌলিক্ষা হিসেবে নামাঙ্কিত হন। ইতিহাস সম্পর্কে বলেন। রাজা বাজবসন্ত প্রতিষ্ঠা দেবে এই মন্দিরটা, মা কবে উঠেছে আবির্ভাব হয়েছে কেউ জানে। রাজা বাজবসন্ত প্রতিষ্ঠা করার পর বামদেব এখানে
চাল দিয়ে শুকিয়ে এসেছে। তারপরে এখানে এসে উনি ধানে বসিয়েছেন, সেই মাঠে দর্শন করেছেন। এখানে 2 বছর ছিলেন তারপর তাদের অবয়ববিহীন দেবী মস্তক এখানে পূজিত হয়। ল্যাটেরাইট পাথরকে ছেনি দিয়ে কেটে এই দেবী মস্তক তৈরি হয়েছে। কৈশিকী অমাবস্যায় বা দীপাবলিতে মুলুটি বনাম তারাপীঠ লড়াই চলে, কে যেতে বলা কঠিন। কথন অনুযায়ী এই মৌলিক্ষা মন্দিরেই সাধক হিসেবে আসেন বামদেব চট্টোপাধ্যায় ওরফে বামাখ্যাপা। যদিও তার আগে মুলুটির আত্মীয় ফতেজাদের সাহায্যে 4 তরফের বিষ্ণু মন্দিরে পুজোর জন্যে ফুল তোলার কাজ পান। মুলুটির সাধনা শেষ করে তারাপীঠ যাওয়ার আগে তার ত্রিশূল ও শঙ্খ রেখে যান বামদেব। আজও সংরক্ষিত আছে সেই ত্রিশূল এবং শঙ্খটি। মৌলিক্ষা মন্দির তলায় মুলুটির প্রাচীনতম মন্দিরটি নির্মিত হয় 1719 খ্রিস্টাব্দে। নির্মাতা রাজা রাখরচন্দ্র। 200 টাকা খুচরো হবে। পুরোহিত যেটা বললেন যে বামদেব এখানে কর্মসূত্রে এখানে থাকতেন এই গ্রামে, মুলুটি গ্রামে, এবং এখানে সাধনা করে মায়ের দেখা পেয়েছিলেন, এবং সেই মতে এখানে মন্দিরটি গড়ে উঠেছে। কবে গড়ে উঠেছে সেই সম্পর্কে বিশেষ তথ্য দিতে পারলেন না। বর্তমানে এই স্থানটি ঝাড়খণ্ডের দুমকা জেলার। আগে এটি আমাদের বীরভূমের অন্তর্ভুক্ত ছিল, পশ্চিমবঙ্গে। পরে রাজ্য পুনর্গঠন যখন হয় 1956, তখন থেকে এই অঞ্চলটি পূর্ব বিহার, বর্তমানে ঝাড়খণ্ডের দুমকা জেলা। তখন বিহারে ছিল, এখন বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে, বর্তমানে ঝাড়খণ্ডের দুমকা জেলা। তবে এখানে যাদের সঙ্গে কথা হলো সবাই বাঙালি, বাংলা ভাষায় কথা বলছে। গ্রামটা টোটালটাই বাঙালি, আশেপাশে কিছু আদিবাসী আছে। এরপর আমরা গ্রামের ভেতরে যাব। গ্রামের ভেতরে শুনলাম যে ওখানে 72টি শিব মন্দির রয়েছে। আগে আরও নাকি এখানে শিব মন্দির ছিল, এখন 72টি শিব মন্দির রয়েছে। সেগুলো দেখতে যাব। তার আগে এখানটা একটু ঘুরে দেখাই। এখানে একটা শিব মন্দির রয়েছে। এখানে যেটা শুনলাম যে এখানে উৎসবটা হয় কালী পুজোর সময়। কালী পুজোর সময় এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষের আগমন হয়। পাশে একটা মাঠ আছে, বিশাল বড় মাঠ। সেই মাঠে বাজি প্রদর্শনী হয়। আর এই গ্রামের যত মন্দির কমিটি আছে, সব মন্দির কমিটি যে বাজনা করে, সেই বাজনা নিয়ে এখানে আসে প্রথমে। এখানে আসার পরে আবার আস্তে আস্তে গ্রামের ভেতরের দিকে যাই। সকাল থেকে পুজো শুরু হয়েছে। মন্দিরের যাওয়ার রাস্তা। মৌলিক্ষা মন্দির। মন্দিরটি জনমানসে আনার জন্যে ঝাড়খণ্ড সরকারের পর্যটন দপ্তর এবং দুমকা জেলা পরিষদ 2টি বাংলোর ব্যবস্থা করেছে।
আবার এই মন্দির কর্তৃপক্ষকে আগে থেকে বলে রাখলে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। এই মৌলিক্ষা মন্দিরটি দেখার পরে আমরা যাব গ্রামের ভেতরে, যেখানে 108টি শিব মন্দির নির্মিত হয়েছিল, আজও 72টি অক্ষত অবস্থায় রয়েছে। শুনলাম এই 72টির ভেতরে 57টি মন্দির চারচালা ঘরানার, বাকিগুলোর কোনো মন্দির দেউল রীতি, রাসমঞ্চ, সমতল ছাদ কিংবা এক বাংলা। এই গ্রামের মন্দিরগুলি বাঁকুড়ার বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরের আদলে তৈরি, যেটি আমি 2005 সালে দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় দেখে এসেছিলাম। মাটির বাড়ি, এই একটা শিব মন্দির। এই গ্রামে 72টি শিব মন্দির আছে, এরকম সব প্রাচীন শিব মন্দির। বামতলা, ভুবনেশ্বর যেরকম মন্দির শহর, এটা মন্দির গ্রাম বটে। দুই দিকে শিব মন্দির। শিব মন্দিরে কাজ চলছে। বাঁকুড়ার বিষ্ণুপুরে যেরকম টেরাকোটার মন্দির, এখানেও সব টেরাকোটার মন্দির। দীর্ঘ সময়ের জন্যে মন্দিরগুলির ভগ্ন অবস্থা, তবে কিছু মন্দিরের এখন কাজ চলছে। সে বিষ্ণুপুরের জোড়া বাংলো মন্দিরের মতো জোড়া শিব মন্দির, সবই টেরাকোটার মন্দির। মন্দিরগুলি 400 বাই 400 বর্গমিটার অঞ্চলের মধ্যে গড়ে উঠেছে। সম্প্রতি ইউনেস্কোর গ্লোবাল হেরিটেজ ফান্ড এই মূলটিকে হেরিটেজ ভিলেজ হিসেবে আখ্যা দিয়েছে। এগিয়ে এসেছে ইনস্ট্যাক, যদিও সংরক্ষণ সমস্যা এখনও রয়েছে। এই মলুটি গ্রামের ইতিহাস লিখেছেন গোপাল দাস মুখোপাধ্যায়, স্থানীয় নাম বটুদা। তিনি এককালে বিমান সেনার কাজ করেছেন এবং রিটায়ার্ড করে এসে এই মলুটিতেই শিক্ষকতা করেছেন এবং লিখেছেন মলুটির ইতিহাস। বলবো আপনি মরিখা মন্দিরের স্থলে দেবভূমি মন্দির বই পেয়ে যাবেন, সমস্ত ইতিহাস আছে। আচ্ছা, এখানে কোন রাজার যে নাম? বাজ বসন্ত রায়। সমস্ত ইতিহাস। আর কতগুলো মন্দির আছে গ্রামে? 108টা শিব মন্দির আছে, তার মধ্যে 72টা এখন আছে। আগে 108টা ছিল। অনেক মন্দির কাজ চলছে। যে রাস্তায় আসলাম ঝাড়খণ্ড বর্ডার দেখলাম, তো ঝাড়খণ্ড পুলিশ পাহারা দিচ্ছে। তাহলে এখানে পড়াশোনা করতে গেলে বাংলায়, পশ্চিমবঙ্গায় বীরভূমে যাই। আর এই ঝাড়খণ্ডে বাংলা মাধ্যমে স্কুল নাই? বাংলা মাধ্যমে স্কুল আছে কিন্তু পড়ে না, সব পশ্চিমবঙ্গে যাই। রাজার বাড়ি, মাটির বাড়ি ছিল রাজার। মাটির বাড়ি একটা কেঁচুলি ফুলটু এলা পুজো হবে। রাজার বংশের লোক আছে এখনো? দুর্গাপুজো, কালী পুজো। কালী পুজো এখানে খুব ধুমধাম হয় শুনলাম। এখানেও বেশ কয়েকটা বড় বড় মন্দির রয়েছে, সব টেরাকোটার মন্দির। ঝাড়খণ্ড সরকার এখন মন্দিরগুলি সংস্কারের কাজ করছে।
জুতো খোলো সব। সব জুতো খুলে এসো। রামরাবণী বিদ্যুৎ সব 10 অবতার সব রামায়ণ মহাভারতের কাহিনী বুঝলেন। আর মুলুটি গ্রামের আরাধ্য হলেন শিব, যদিও শাক্ত মন্দির কম নয়। অলঙ্করণে কোথাও ফুল পাথর, কোথাও টেরাকোটা। এই টেরাকোটা মন্দিরে ফুটে উঠেছে রামায়ণ, বকাসুর বধ, যক্ষ যক্ষী প্রভৃতির ইতিহাস। মন্দির গ্রাম, 108টা শিব মন্দির, তার মধ্যে এখন বলছে 72টা শিব মন্দির রয়েছে। সবই টেরাকোটার মন্দির, বিষ্ণুপুরের মতো টেরাকোটা মন্দির। বিষ্ণুপুর যদি প্রসিদ্ধ হয়, এই স্থানটিও পরবর্তীতে প্রসিদ্ধ হবে। ঝাড়খণ্ড সরকার বিভিন্ন মন্দির সংস্কার করছে, ভগ্ন অবস্থা, সব মন্দিরে ভগ্ন অবস্থা, প্রত্যেকটা মন্দিরে টেরাকোটার কাজ, এবং এখানে সব রামায়ণের বিভিন্ন চিত্র এখানে খোদিত আছে। প্রত্যেকটা মন্দিরে সুন্দর কারুকার্য। রাজার বাড়ি, এখানকার রাজা মাটির বাড়িতে বাস করতেন। এই দেখো, এটা রাজবাড়ি। হ্যাঁ, তো রাজার বাড়ি। ননী গোপাল স্মৃতি ভবন, রাজা। গেটটা আছে, আর কাঁচা বাড়ি, আগেকার কাঁচা বাড়ি। বাড়িতে তালা মারা। গ্রামের পুরোহিত জানালেন যে এই বাড়িতে এখন কেউ থাকে না, কলকাতা থাকে রাজবংশের বংশধরেরা। এখানে যে কালী পুজো হয়, কালী পুজোর সময় এখানে বিশাল ধুমধাম হয়, তখন রাজ পরিবারের লোকেরা এখানে আসে। চলে এসো, চলে এসো। দেবভূমি, দেবভূমি মরুটি। মরুটির প্রথম রাজা হলো বাজ বসন্ত রায়। ওর ছেলে মেয়ে 8টা, 8টা পাড়া। হ্যাঁ, 81টা পাড়া জমিদারি দিয়েছে। 108টা পুকুর এবং 108টা শিব মন্দিরও ছিল। এখন বর্তমান মন্দির আছে এবারে 72টা, 108টা পুকুর আছে। এক এক ছেলেকে ভাগ করে করে দিয়েছে। সব বিভাগে যেমন 10-20 থেকে করেছে। একটা নারায়ণ মন্দির, কালী, একটা দুর্গা, এটাই পুজো হয়। গোটা গ্রামটা না ঘুরলে আমি পাবেন না, এক জায়গায় নেই। একটু এই যে এরিয়াগুলো বলছেন মধ্যম ভাগে, এগুলো একটু বলেন। প্রথম রাজার বাড়ি হলো সামনে দিতে বলছেন রাজা প্রথম কাঁচা বাড়ি, ছেলে, প্রথম ছেলে, তারপর মেয়ে, পাশাপাশি দুটো ওদের বাড়ি আছে। এবার রোডের যে আপনি বাঁ সাইডে আছেন, এটা পড়লো গা মধ্যম ছেলে, ছেলেকে তো মধ্যম বাড়ি।
রোডের ডান সাইডে যেটা পড়লো ওটা হলো 4 নম্বর ছেলে, সিকির বাড়ি হলো। শিকির বাড়ি। আবার এরকম ভাবে ওইদিকে যাবেন, ওইদিকে ছড়ি বাড়ি, চৌথি বাড়ি, এমনি করে এদিকে আপনার ওই যেমন সেটা পাবেন 6 মানে 6 নম্বর ছেলের পাড়া। এরকম ভাবে ভাগ করে 8টা পাড়া। আর রাজা বংশধর এখানে থাকেন? আছে কম, এই যে দিয়েছিল এটা আছে রাজবাড়ি, দুর্গা মন্দিরের পিছনে এটা রাজবাড়ি। মন্দিরগুলি পুনরায় রিপেয়ারিং হয়েছে। এই টেরাকোটার সামান্য কাজটুকু রয়ে গেছে, বাকি অংশটা রিপেয়ারিং হয়েছে। সমস্ত মন্দিরটা টেরাকোটার কাজ ছিল, এই যে এইটুকু রয়ে গেছে, বাকি মন্দিরটা রিপেয়ারিং হয়েছে। চলে এসো, সুইটি সোম পালিয়ে আয়। এই টেরাকোটার কাজ অনেকটাই ভালো আছে এখনো। রামায়ণ মহাভারতের বিভিন্ন কারুকার্য এখানে তুলে ধরা হয়েছে। ভেতরে যেতে হয় না, সোহম পালিয়ে এসো। এটাও টেরাকোটার কাজ, খুব সুন্দর বোঝা যাচ্ছে। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ। বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুরের মতোই এখানে যে মন্দিরগুলো রয়েছে, এখানে 108টা শিব মন্দির রয়েছে, সুন্দর কারুকার্য। আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, মানে বহরমপুর। আর এসেছি তারাপীঠ শ্বশুর বাড়ি। শিউড়ি। আপনার এই রাজবংশের আপনার মেয়ে বিয়ে হয়েছে? আপনার ছেলে বিয়ে হয়েছে রাজবংশে। আমাদেরও তো গ্রামে বাড়ি, আমারও গ্রামে বাড়ি আছে ওখানে, শিউড়ি কাছে আমাদেরও গোবিন্দের সেবা আছে। আমরা বীরভূম জেলারই বাঁচি। আর এটা হচ্ছে ঝাড়খণ্ড। এটা ঝাড়খণ্ড হয়েছে। এটা আগে বীরভূম ছিল, এখন ঝাড়খণ্ড হয়েছে। খুব সুন্দর সুন্দর মন্দির। এই গ্রামটা আস্তে আস্তে প্রসিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।